আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়েছি। গিয়েছিলাম গোপালগঞ্জ স্টেডিয়ামে কী খাওয়া দাওয়া করেছি সেই ভিডিও। প্রথমে খেলাম মোমোতে 3 ধরনের সস ছিল। গ্রিন সস ছিল, টমেটো সস, ভেজিটেবল, খেতে বেশ ভালো ছিল। এরপরে নিলাম বার্গারটাও খেতে খুব ভালো ছিল। মোমো ছিল 6 পিস 100 টাকা, আর বার্গার ছিল একটা মাত্র 60 টাকা। দাম অনুযায়ী কিন্তু খেতে বেশ মজা ছিল। চিকেনের পরিমাণও অনেক ছিল। যেহেতু মেলায় এসেছি বা স্টেডিয়ামে এসেছি, ঘুরতে এসেছি, এরকম জায়গায় তো আমি ফুচকা চটপটি খাবই। তো এখানের ফুচকাটা আমার বেশ ভালো লাগে। এখানে লেবুর যে টকটা দেয় সেটা খেতে বেশ ভালো লাগে। কাঁচা মরিচ, ধনেপাতা, লেবুর টক দিয়ে এটা বানায়। এরপর নিলাম চটপটি। আমার যে টকগুলো ছিল সেগুলো দিয়ে চটপটিগুলো খাচ্ছিলাম, খেতে বেশ মজাই হয়েছিল। খাওয়া কিন্তু এখানেই শেষ না, আরও কী খেলাম দেখিয়ে দিচ্ছি। নিয়েছি ক্রিসপি চিকেন ফ্রাই, এটা ছিল উইংসের অংশ। এই চিকেনের দাম ছিল কিন্তু মাত্র 60 টাকা। এই চিকেনের সাথে দিয়েছিল টমেটো সস আর এই ম্যায়োনেজ আর টমেটো সস দিয়ে খেতে এটা বেশ ভালো লাগছিল। তারা গরম গরম ভাত ছিল, আপনি বসার পরে আপনার চোখের সামনে ভেজে দিবে। আবার আপনি আপনার পছন্দ মতো পিস সিলেক্ট করতে পারেন। যেহেতু আমার হাড়গোড় একটু বেশি পছন্দ, তাই আমি এই উইংসের পিসটাই নিয়েছিলাম। উইংসের এই পিসে বেশ হাড় থাকে। তারপরে আমরা এটা খাওয়ার পরে একটু যাব বাইরে, হাঁটাহাঁটি করব। হাঁটতে হাঁটতে দেখলাম এখানে একজন মহিলা, সে পিঠা বানাচ্ছে। দেখেন কত রকমের পিঠা, কত রকমের ভর্তা। মানে পিঠা ছিল ভাপা পিঠা আর চিতই পিঠা। আমার আবার মিষ্টি জিনিস অত ভালো লাগে না, তাই আমি ভাপা পিঠার কাছে যাব না, আমি একেবারে চলে গেলাম চিতই পিঠার কাছে। এরপরে ভর্তা, এখানে কত রকমের ভর্তা আছে আমি গুনিও নি। তো আমি সব তো আর নেওয়া সম্ভব না, আমি তাও মোটামুটি 8-10 প্রকার ভর্তা এখানে নিলাম। তো এখানে সবগুলো কিন্তু ভর্তাও ছিল না, কিছু কিছু ছিল আপনার গরুর মাংসের ঝোল, একটা ছিল সয়াবড়ি ভুনা, একটা ছিল আলু ছোট ছোট করে কেটে তারপরে সেটা ভুনা করেছে। তো আর বাকি ভর্তাই ছিল। আমি আবার সরিষা ভর্তাটা নিলাম না, বাসায় এসে মনে হলো যে সরিষাটাও টেস্ট করা উচিত ছিল। কিন্তু আমরা আগে যেহেতু এত কিছু খেয়েছি, পেটে অত জায়গা নেই। আমি একটা রুটি বা একটা পিঠা, পরে আরেকটার অর্ধেক, এতটুকুর সাথে আর কতই বা ভর্তা খাওয়া যায় বলেন। আর ভর্তাগুলো ছিল অনেক ঝাল। ধনেপাতা ভর্তাটা ভালো লেগেছে, পরে আমি আবার নিলাম, পিঠা দিয়ে খেলাম। এরপরে বের হলাম, বের হয়ে দেখি বটের ঘ্রাণ একেবারে নাকে আসছে, গরম গরম ভাজছে। তো আমরা 1 প্লেট নিলাম। ভেবেছিলাম এটার দাম বড়জোর 30 টাকা হবে, কিন্তু এটা খাওয়ার পর তারা বলল এটার দাম 50 টাকা। এটার দামটা আমার কাছে একটু বেশি লেগেছে। আর এখন আমাদের খাওয়া দাওয়া শেষ, বাসায় ফিরবো। ফেরার আগে একটু ঠান্ডা খেয়ে নিই। তো এর জন্য আমরা সবাই মিলে কোল্ড কফি খেলাম। কোল্ড কফি খাওয়ার পরে বাসায় ফিরবো। আজ এই পর্যন্তই। সবাই সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।